হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি পাপিয়া সারোয়ার। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের দেখাবো শিং মাছের ডিম কিভাবে রান্না করতে হয়। শিং মাছের ডিমটা রান্না করে নিচ্ছি, আর সেই জন্য শিং মাছের ডিম ধুয়ে ওইটার উপরে পেঁয়াজ কুচি, তারপর কাঁচামরিচ কুচি, আদা রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, মানে সব উপকরণ দিয়ে নিয়েছি। ধনিয়ার গুঁড়িও দিয়েছি। এই রেসিপিটা আমি নিজেই রান্না করা শিখেছি। মানে অন্যান্য মাছের ডিম যেভাবে রান্না করি, এটাকেও ঠিক সেভাবে রান্না করতে চেয়েছি। তো দেখা যাক আমার এই রেসিপিটা কেমন হয়। আমি এগুলো একসাথে মাখিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর ডিমের এই আস্ত আস্ত চাকগুলো ভালো করে ভেঙে নিচ্ছি, যাতে এটা গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। আর এটা গুঁড়ো গুঁড়ো হয়ে পেঁয়াজ আর সব মশলার সাথে মিশে গেলে এটা সুন্দর হয়ে থাকবে, নয়তো দলা বেঁধে থাকবে। এর জন্য এটা আমি মিক্স করে নিয়েছি। আর এখন কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হতে হতে আমি এর মধ্যে তেল ঢেলে দিব। আমি সামান্য পরিমাণ তেল ঢেলে দিয়েছি। আর তেলটা গরম হওয়ার পর আমি এই যতগুলো ডিমের সাথে উপকরণগুলো মিশিয়েছি, সবগুলো উপকরণ একসাথে তেলের মধ্যে ছেড়ে দিব। এর মধ্যে আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাতের সাথে এই ডিমের যে মিশ্রণটা, এটা খাবো, যেটাকে বলে ডিম ভুনা। তো মাছের এই ডিম ভুনা আমার অনেক পছন্দ। এই তো আমি ঢেলে নিয়েছি। এখন এই গরম তেলের সাথে এটাকে ভালোভাবে নাড়িয়ে নিব। এটা নাড়াতে নাড়াতে অনেক সুন্দর একটা কালার এসে যাবে। এই যে ডিমটার এত সুন্দর একটা কালার এসেছে, তারপর আমি এখানে একটু পানি ঢেলে দিয়েছি। আর অল্প একটু পানি মেশাতে হবে। পানি মিশিয়ে এটাকে অনবরত নাড়তে হবে, নয়তো এই ডিমের মিশ্রণটা দলা বেঁধে যাবে। আর আমি এটাকে নাড়তে নাড়তে একবারে শুকিয়ে ফেলবো। যখন শুকিয়ে যাবে তখন এটা অনেক সুন্দর হবে। আর এখন পাতলা দেখে এটা এমন দেখা যাচ্ছে। আস্তে আস্তে এই মিশ্রণটা ফুটে এসেছে। এরপর আমি শুকিয়ে নিলাম। দেখেন কি সুন্দর শুকিয়ে গেছে। পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি লেবু পাতা দিয়ে এটাকে আবার নাড়তে থাকবো। আর এই পর্যায়ে নাড়াচাড়া করে একদম যখন আরও ভালোভাবে শুকিয়ে যাবে, তখন আমি এটাকে উঠিয়ে নেব। আর এটা গরম ভাতের সাথে খেলে কতটা যে মজা লাগে, মানে না খেলে বুঝবেন না। আর আমি আলুর ভর্তাও করে নিয়েছিলাম, সেই রেসিপিটা দেখানো হয়নি। তো আমার এই ভর্তা বাগারটা মানে কেমন হয়েছে আপনারা বলবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।